ভালো নেই উত্তরবঙ্গ, ভালো নেই পাহাড়, বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বালাসন নদীর ঠিক চরের ওপরে। আর এই সেই বালাসন নদী গত কয়েকদিন আগে যে দানবীয় রূপ দেখেছিল, বর্ষার যে দানবীয় রূপ, সেই দানবীয় রূপে কিন্তু এই বালাসন নদীর ওপরে অবস্থিত দুধিয়া ব্রিজ, সেই দুধিয়া ব্রিজ কিন্তু ভেঙে দু টুকরো হয়ে গেছে। এই দুধিয়া ব্রিজ ভেঙে টুকরো হয়ে গেছে, শুধু তাই নয়, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এই হচ্ছে বালাসন নদী, তার যে রূপ, তার এই ভয়ঙ্কর রূপটা আমি একবার দেখাতে বলবো। জলস্রোত, এত জলস্রোত সারা বছর কিন্তু এই জলস্রোত দেখা যায় না বালাসন নদীতে। বালাসন নদীর এই জলস্রোত কিন্তু অত্যাধিক হারে বেড়েছে যবে থেকে এই বৃষ্টি, এই বিপর্যয় হয়েছে। শুধু বালাসন নদী, শুধু তাই নয়, পাহাড়ের সমস্ত নদী কিন্তু তাদের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখন শুধু ভারতের উত্তরবঙ্গের সমস্ত নদী নয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে ভুটানের যে ওয়াং নদী রয়েছে, সেই ওয়াং নদীর ওপরে যে টালা বাঁধ, সেই টালা বাঁধে কিন্তু অনেকটা লক গেটের কোনো একটা সমস্যা দেখা দিয়েছিল, কোনো একটি যান্ত্রিক ত্রুটি, যার ফলে কিন্তু সেই লক গেট খোলেনি এবং ওয়াং নদীর জল কিন্তু বাঁধ উপচে পড়েছে। সেই ওয়াং নদীর এই জলের প্রেশার যদি বাঁধ নিতে না পারে, যদি ভেঙে যায়, তাহলে কিন্তু সমস্ত উত্তরবঙ্গ এবং শিলিগুড়ির কিছু অংশ কিন্তু বন্যার শিকার হবে, বন্যায় ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে বন্যার পরিস্থিতি প্রতি বছর আমরা দেখি উত্তরবঙ্গে, বন্যা, ধস, এটা আমাদের আমাদের অভ্যস্ত হয়ে গেছি আমরা। কিন্তু কেন এই বন্যা, কেন এত পরিমাণে ধস? যখন ভুটান সরকার সতর্ক করেছিল এই বাংলার সরকারকে, সেই সরকার কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু এক রাতের বৃষ্টিতে কিন্তু সমস্ত প্রস্তুতি ভেঙে চুরমার করে দিয়েছে। এই বালাসন ব্রিজ, যেটা আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই বালাসন ব্রিজ কিন্তু একমাত্র ব্রিজ যে কিনা শিলিগুড়ি টু মিরিক কানেক্ট করে। এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে মিরিক থেকে শিলিগুড়ি কোনো রকমভাবেই যোগাযোগ সম্ভব হচ্ছে না। এখন হয়তো সম্ভব হচ্ছে কিছুটা ঘুরপথে। জেসিপি নামানো রয়েছে বালাসন নদীর চরে, ক্রমাগত কাজ চলছে, অবিরাম পরিশ্রম করে তারা কিন্তু কাজ চালাচ্ছে। যত দ্রুত সম্ভব তারা এই পরিস্থিতি কিন্তু সঠিক বা এই পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছে। শুধু বলার বিষয় এটা, যদি বাঁধ ভেঙে যায়, বাঁধ যদি ভেঙে যায়, তাহলে কি আবার সেই দুঃস্বপ্নের রাত ফিরে আসবে উত্তরবঙ্গবাসীর কাছে? যদি টালা বাঁধ না ভাঙে, তাহলে উত্তরবঙ্গবাসীর কাছে এটা একটা আশীর্বাদের মতো কাজ করবে। আর যদি ভেঙে যায়, তাহলে সেই দুঃস্বপ্নের রাত হয়তো আবারও ফিরে আসতে পারে। হয়তো আমরা প্রার্থনা করি, আমরা আশা রাখি যে এই টালা বাঁধের গেট কিন্তু খুলবে, এবং শুধু খুলবেই নয়, সমগ্র উত্তরবঙ্গবাসী কিন্তু আর কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে হবে না। সেই ক্ষেত্রে আমি আরেকটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যদিও দেখানো এত দূর থেকে সম্ভব নয় সঠিকভাবে, যে এই যে বালাসন নদীর ওপরে যে দুধিয়া ব্রিজ, সেই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে কিছুটা কিন্তু ভূমিধস হয়েছে, এবং ভূমিধসের পাশাপাশি কিছু বাড়ি কিন্তু ভেঙে সেই জলের তরে, কিছুটা পরিমাণ বাড়ি ভেঙে জলের তরে তলিয়ে গেছে। শুধু আমি আমার ক্যামেরা পার্সনকে একটু পেছনে ঘুরতে বলবো। পেছনে ঘোরার ফলে যেটা দেখাতে বলবো, এই জলের স্রোতটা দেখো। এই জলের স্রোত কি উত্তরবঙ্গবাসী বালাসন নদীর এই জলের স্রোতের সঙ্গে কি পরিচিত? কোনোদিন নয়।
বালাসন নদীর এই স্রোত বিগত কয়েক বছরে উত্তরবঙ্গবাসী দেখেছে, সেটাই প্রশ্ন। শুধু প্রশ্ন নয়, আমাদের প্রার্থনাও বলতে পারেন যে যাতে সেই বিপর্যয়ের রাত আর ফিরে না আসে। এখনো কিন্তু মৌসুম ভবন থেকে বলা হয়েছে যে উত্তরবঙ্গে বর্ষা কিন্তু আস্তে আস্তে বিদায় পর্ব চলছে, আস্তে আস্তে বিদায় নিচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখছি আকাশ কালো করে আছে, আকাশে কিন্তু জমাট মেঘ। সেই মেঘ আমরা দেখছি যে কীভাবে জমাট বেঁধে রয়েছে। শুধু এই মেঘ কিন্তু পাহাড়ের মানুষের আরেকটু রাতের ঘুম কাটছে, শুধু রাতের ঘুম কাটছে নয়, কিন্তু আবারও তারা আশঙ্কা করছেন যে সেরকম বৃষ্টি যদি আবারও হয়, যদি তাদের শেষ সম্বলটুকু তারা হারিয়ে ফেলে, তাহলে তারা কী করবে। এবার আসি এই বন্যা, এই বন্যার কারণ উত্তরবঙ্গে এখন নতুন কালচার হোমস্টে, পাহাড়ের নতুন কালচার। এই কালচার কিন্তু আগে বেশ কয়েক বছর আগে এই হোমস্টে ব্যবসা চালু হয়েছিল। এই হোমস্টে ব্যবসার ফলে উত্তরবঙ্গের পাহাড়ের দু একটা গ্রামে এই হোমস্টে ব্যবসা ছিল। এখন প্রতিটা গ্রামেই প্রতিটা ঘরেই একটি করে হোমস্টে। শুধু হোমস্টে নয়, ম্যাক্সিমাম জঙ্গল কেটে সাফ হয়ে গেছে। আর আমরা যদি দেখি যে লাটাগুড়ি, বিন্নাগুড়ি, নাটাবাড়ি, সেই সব জায়গায় কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু বন্যায় আক্রান্ত, এবং অনেক জায়গায় তো জল এখনো নামেও নেই। সেই ক্ষেত্রে যদি আবারও এই বৃষ্টি হয়, আবারও এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু দুঃসময় বা বিপদ কিন্তু তাদের মাথার ওপরে এখনো রয়েছে। শুধু তাই নয়, বিপদ রয়েছে উত্তরবঙ্গবাসীর কাছেও, বিপদ রয়েছে পাহাড়ের মানুষের কাছেও। কারণ এই যে কাজ চলছে প্রকৃতি, আমি যখন আমার ক্যামেরা পার্সনকে নিয়ে আসছিলাম এই গ্রাউন্ড জিরোয় বালাসন নদীর চরে খবর করতে, তখনও কিন্তু অল্প অল্প এক দু ফোঁটা বৃষ্টি হচ্ছিল, এবং যার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই জমে থাকা জমাট মেঘ। এবং এখন আমি বালাসন নদীর চরে সময় বিকেল 5টা 2, সেই সময় পাহাড় পুরো কালো মেঘে অন্ধকারে ঢেকে গিয়েছে। কিন্তু ঢেকে গিয়েছে তাই নয়, চাপ কুয়াশা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে, সেটাও কিন্তু পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। রাজ্য সরকার তিনি আশ্বস্ত করেছেন যে তিনি তাদের জন্য সঠিক ব্যবস্থা নেবেন, তাদেরকে ক্রমাগত সাহায্য করছেন রাজ্য সরকার। শুধু তাই নয়, সাহায্যে আমরা আবারও দেখাচ্ছি যে কত দ্রুত পরিমাণে কাজ করার চেষ্টা চলছে। কিন্তু ভয় ধরাচ্ছে বালাসন। এই বালাসনে জলস্রোত, এই জলস্রোত শুধু বাড়ছে না, যত সময় যাচ্ছে তত কিন্তু এর স্রোত, এর জল ফুলে ফেপে উঠছে। যদিও এখনো সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে, যদিও আমরা দেখেছি যে উত্তরবঙ্গের এখন বৃষ্টি কিছুটা ধরলেও দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গেও কিন্তু সতর্কতা রয়েছে। একটাই প্রার্থনা, যে একটাই আশা, যাতে এই পরিস্থিতি উত্তরবঙ্গ হোক অথবা দক্ষিণবঙ্গ হোক, যাতে আর না ঘুরে না আসে, আর যাতে কাউকে স্বজন হারার কান্না না কাঁদতে হয়। আর রাজ্য সরকারের কাছে অনুরোধ যে যত দ্রুত সম্ভব এই কাজ সম্পন্ন করুন, যত দ্রুত সম্ভব যারা ঘর হারিয়েছেন, যারা ছাদ হারিয়েছেন, যারা স্বজন হারিয়েছেন, তাদের দ্রুত সহযোগিতার হাত তাদের কাছে বাড়িয়ে দিন। দ্রুত উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়ানো যায়, যাতে তাদের স্বজন হারানোর দুঃখ কিছুটা ভোলানো যায়, সেই চেষ্টাই করবে সবাই। আমরা একসঙ্গে সেই চেষ্টাই করব। ক্যামেরায় সরিতা সাহার সঙ্গে উজ্জয়ন, বেঙ্গল জার্নাল।